এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ১৯,৭৫৯ জন আর বহিষ্কার হয়েছেন ৪৩ জন। এবার মোট পরীক্ষার্থী ১২,৫১,১১১ জন। তীব্র যানজটের জন্য ভোগান্তিতে পড়তে হয় পরীক্ষার্থীদের। বৃহস্পতিবার সকালে কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে এবারের এইচএসসি পরীক্ষা শুরু হয়। এদিকে সড়কে তীব্র যানজটের জন্য ভোগান্তিতে পড়তে হয় পরীক্ষার্থীদের। অনেকেই নির্দিষ্ট সময়ে কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। এমনিতেও বাচ্চারা নার্ভাস হয়ে থাকে। তারপরে গাবতলী থেকে আসছি 7:30টার দিকে, এসে 9:30টায় পৌঁছেছি। নেমে গিয়ে হেঁটে আবার 14 নম্বর আসছি, এসে ওখান থেকে আরেকটা রিক্সা উঠলাম। উঠার পরে যখন আমি মেন রোডে আসছি তখনও জ্যাম। ভাবছি মনে হেঁটে যেতে হবে, এখন থেকে আর 10 মিনিট হাতে সময়। রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষা উপদেষ্টা। এ সময় তিনি জানান, প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে গুজব ছড়ালে শাস্তির আওতায় আনা হবে। দুষ্ট চক্র তো সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে, কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি আশা করি এগুলো আমরা সামনে পারবো। এবং যতটুকু করণীয় অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। প্রথম দিনের পরীক্ষা প্রত্যাশা অনুযায়ী হয়েছে বলে জানিয়েছে পরীক্ষার্থীরা। পরীক্ষা অনেক কমন এসেছে আলহামদুলিল্লাহ, যেগুলো পড়েছি সেগুলো এসেছে। প্রশ্ন অনেক সহজ হয়েছে, না কোনো সমস্যা হয়নি। একটু দেরি হয়েছে, যার কারণে একটু লেখা বাকি ছিল, কিন্তু প্রশ্ন আসলে সহজ, ভালো ছিল মোটামুটি। 10 আগস্ট পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা, আর ব্যবহারিক শেষ হবে 21 আগস্ট। পরীক্ষা শেষে 60 দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। কোনো ধরনের অভিযোগ ছাড়াই প্রথম পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এই ধারা একদম শেষ পরীক্ষা পর্যন্ত বজায় থাকুক, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী এবং অভিভাবকদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।